দক্ষিণ মুম্বাইয়ের সেই জমকালো বিবাহ ভবনে আলোর ঝলমলে ঝর্ণা যেন স্বর্গের আলোকেও হার মানাচ্ছিল। চারদিকে সুগন্ধি তাজা ফুলের অপূর্ব সাজসজ্জা আর দামি আতরের মিষ্টি সুবাস বাতাসে ভেসে বেড়াচ্ছিল। কিন্তু এই চাকচিক্যের আড়ালে এক গভীর অন্ধকার লুকিয়েছিল, যা শুধুমাত্র প্রিয়ার চোখেই ধরা পড়ছিল। সে নিজের সস্তা লাল ওড়নার নিচে মাথা নিচি করে বসেছিল, আর তার হৃদয়ের স্পন্দন দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠছিল। তার চারপাশে সজ্জিত ধনী অতিথিদের হাসির শব্দ তার কানে তীক্ষ্ণ তীরের মতো বিঁধছিল। প্রিয়ার বাবা হরিপ্রসাদ এক কোনায় কু করে দাঁড়িয়েছিলেন, আর তার পুরনো কাপড় থেকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। তিনি সারা জীবনের রক্তজল করা পরিশ্রমের সব সঞ্চয় এই বিয়েতে ব্যয় করে দিয়েছিলেন, যাতে তার মেয়ে একটি সম্মানজনক ঘরে যেতে পারে। কিন্তু মেহরা পরিবারের লোভী দৃষ্টির সামনে তার এই বলিদান একেবারেই তুচ্ছ ও অর্থহীন মনে হচ্ছিল। হরিপ্রসাদের চেহারায় বলিরেখার ফাঁকে লুকিয়ে থাকা উদ্বেগ দেখে প্রিয়ার চোখে জল চলে এলো। সে নিজের ভেতরে গভীর কষ্ট অনুভব করছিল। রাহুল মেহরা বরের বেশে এক উঁচু ও রাজকীয় সিংহাসনে বসেছিল, আর তার মুখমণ্ডল গর্বে উজ্জ্বল হয়ে উঠছিল। সে অত্যন্ত দামি রেশমি কুর্তা পরেছিল, যা তার আভিজাত্য স্পষ্ট করে তুলছিল। প্রিয়া আশাপূর্ণ চোখে রাহুলের দিকে তাকালো। হয়তো সে তার হবু স্ত্রীর পরিবারকে সম্মান করবে। কিন্তু রাহুলের চোখে শুধু নিজের মিথ্যা শান ও অহংকারই ঝলমল করছিল। সে একবারও হরিপ্রসাদের দিকে ফিরে তাকাল না, যিনি হাত জোড় করে অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন। হঠাৎ রাহুলের মা সুমিত্রা মেহরা এক ভারী ও দামি লেহেঙ্গা পরে সেখানে এসে উপস্থিত হলেন। তার চেহারায় অহংকার স্পষ্ট ফুটে উঠছিল, এবং তার চলনে এক অদ্ভুত দম্ভ ছিল। তিনি হরিপ্রসাদের আনা উপহারগুলোর দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকালেন। তারপর নিজের বান্ধবীদের দিকে ফিরে ব্যঙ্গাত্মক স্বরে বললেন, এই ভিখারি কি নিজের মেয়েকে আমাদের রাজপ্রাসাদে পাঠানোর জন্যই আবর্জনা নিয়ে এসেছে? তার এই কটু কথাগুলো সেখানে উপস্থিত প্রত্যেককে অবাক করে দিল। সুমিত্রার তীক্ষ্ণ ও বিধতে থাকা কণ্ঠস্বর শুনে হরিপ্রসাদের হাত কাঁপতে শুরু করল, এবং তিনি নিজের দৃষ্টি নিচু করে নিলেন। তিনি অনেক কষ্টে নিজের চোখের জল আটকালেন এবং সুমিত্রার সামনে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। প্রিয়া এই দৃশ্য দেখে ভেতর থেকে ভেঙে পড়ছিল, কারণ তার বাবার অপমান সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। সে নিজের লাল ওড়নাটি মুঠোয় জোরে চেপে ধরল এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। সমাজের মিথ্যা মর্যাদার দোহাই তার ঠোঁট দুটিকে শক্তভাবে আটকে রেখেছিল। সুমিত্রা সেখানে থামলেন না। তিনি প্রিয়ার কাছে এগিয়ে এসে তার লেহেঙ্গাটিকে ঘৃণাভরে স্পর্শ করতে লাগলেন। তিনি চড়া গলায় বললেন, এই কাপড় তো আমাদের বাড়ির চাকররাও পরতে অস্বীকার করবে। তিনি সবার সামনে প্রিয়ার মর্যাদা ধুলোয় মিশিয়ে দিতে কোনো কসুর করলেন না। প্রিয়ার চোখ রাহুলকে খুঁজছিল, হয়তো সে তার মাকে এমন কাজ করা থেকে আটকাবে। কিন্তু রাহুল চুপচাপ দাঁড়িয়ে রইল, এবং তার এই নীরবতা প্রিয়ার মনের অবশিষ্ট শেষ ভরসাটুকুও ভেঙে দিল। রাহুলের নীরবতা সেই খঞ্জরের চেয়েও বেশি ধারালো ছিল, যা প্রিয়ার স্বপ্ন ও আশাগুলোকে এক পলকে ছিন্নভিন্ন করে দিল। সে এখন বুঝতে পারছিল যে রাহুল তাকে কখনো ভালোবাসেনি। সে শুধু একজন আজ্ঞাবহ ও গরিব মেয়েকে চেয়েছিল, যাকে সে নিজের পায়ের জুতো বানিয়ে রাখতে পারে। মেহরা পরিবার শুধু একজন গোলাম খুঁজছিল, যে তাদের অহংকারের ক্ষুধা মেটাতে পারে। প্রিয়ার চোখ থেকে ঝরতে থাকা জল এখন আর দুঃখের ছিল না, বরং এক ভয়ানক সংকল্পের ছিল। হরিপ্রসাদ নিজের মেয়ের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। তার আঙুলের সেই স্পর্শ প্রিয়াকে শৈশবের কথা মনে করিয়ে দিল, যখন তিনি তাকে অনাথাশ্রম থেকে দত্তক নিয়েছিলেন। হরিপ্রসাদ তাকে কখনো বুঝতে দেননি যে সে তার নিজের মেয়ে নয়। কিন্তু আজ এই ধনী ও গরিবের লড়াইয়ে তিনি নিজেকে খুব ছোট ও পরাজিত অনুভব করছিলেন। তার কাঁপা গলায় লুকিয়ে থাকা ব্যথা প্রিয়ার বুকে গভীর ক্ষতের মতো গেঁথে গেল। বিয়ের মণ্ডপে বাজতে থাকা পবিত্র মন্ত্রগুলো এখন প্রিয়ার কাছে এক ফাঁপা নাটকের মতো মনে হচ্ছিল। যে আচারগুলোকে সে 7 জন্মের পবিত্র বন্ধন বলে মানত, সেগুলো এখন তার কাছে এক ভয়ানক জালের মতো মনে হচ্ছিল। অগ্নিদেবতাকে সাক্ষী রেখে যে প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল, সেগুলোর কোনো অর্থ আর বাকি ছিল না। প্রিয়ার আত্মা ভেতর থেকে বিদ্রোহ করছিল, কিন্তু সে এখনও অপেক্ষা করছিল। হয়তো পরিস্থিতি বদলে যাবে এবং এই খারাপ স্বপ্ন শেষ হয়ে যাবে। সুমিত্রা অনবরত অতিথিদের মাঝে হরিপ্রসাদের দারিদ্র্য নিয়ে উপহাস করছিলেন, এবং লোকজন ধীরে ধীরে হাসছিল। সমাজের এই দ্বিমুখী রূপ প্রিয়া পরিষ্কার দেখতে পাচ্ছিল, যা অর্থের সামনে মাথা নত করে। একজন গরিবের সম্মানের কোনো দাম নেই, এই কথাটি আজ পুরোপুরি প্রমাণিত হচ্ছিল। প্রিয়া নিজের চোখের জল মুছে নিল, এবং তার চোখে এক নতুন চমক আসতে লাগল। এই চমক কোনো অসহায় মেয়ের ছিল না, বরং একজন শক্তিশালী নারীর জেগে ওঠার ইঙ্গিত দিচ্ছিল। হলের বাইরে মুম্বাইয়ের ঠান্ডা হাওয়া বইছিল, যা ভেতরের উত্তেজনা ও গরম থেকে একেবারে আলাদা ছিল।
প্রিয়া জানত যে তার দাদাজি তাকে এই দুনিয়ার সত্য দেখানোর জন্যই এই কঠিন পথ বেছে নিয়েছিলেন। সে যদি চাইত তবে এক পলকে নিজের আসল পরিচয় দিয়ে এই সব মানুষকে হাঁটু গেড়ে বসাতে পারত, কিন্তু তাকে এখনও আরও অপেক্ষা করতে হবে এবং এই পরিবারের আসল ও জঘন্য রূপকে পুরোপুরি উন্মোচিত করতে হবে। নাটকের এই খেলা তো মাত্র শুরু হয়েছে। রাহুলের বন্ধু ও আত্মীয়রা এখন প্রিয়ার পরিবারকে খুব নিচু ও নোংরা নজরে দেখতে শুরু করেছিল। তারা হরিপ্রসাদের পরিবেশন করা খাবারেও খুদ বের করতে শুরু করল। হরিপ্রসাদ বেচারা হাত জোড় করে প্রত্যেক অতিথির কাছে ক্ষমা চাইছিলেন, যেন তিনি কোনো বড় অপরাধ করে ফেলেছেন। প্রিয়ার জন্য নিজের বাবাকে এভাবে অপমানিত হতে দেখা নরক যন্ত্রণার মতো ছিল। তার মনে রাহুলের প্রতি যে সামান্য সম্মানও বাকি ছিল তাও এখন পুরোপুরি শেষ হয়ে গেল। বিয়ের মণ্ডপ এখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছিল, যেখানে অস্ত্র ছিল শুধু কটু ও বিষাক্ত কথা। সুমিত্রা নিজের গলার দামি গয়না ঠিক করতে করতে প্রিয়ার দিকে ঘৃণার এক বাণ ছড়লেন। তিনি বললেন, এই গরিব পরিবারের ছায়াও আমাদের উচ্চ বংশকে অপবিত্র করে দিতে পারে। এটি শুনে হলে এক গভীর নীরবতা নেমে এলো এবং সবাই তামাশা দেখার জন্য উৎসুক হয়ে উঠল। প্রিয়ার মুঠি শক্ত হয়ে গেল এবং তার ভেতরের ঘুমন্ত স্বাভিমান এখন ধীরে ধীরে চোখ খুলছিল। হরিপ্রসাদের চোখের জল উপচে পড়ল এবং তিনি সুমিত্রার পায়ের কাছে ঝোঁকার চেষ্টা করতে লাগলেন। তিনি বললেন, আমার মেয়ে অনেক গুণবতী এবং সে আপনার ঘরকে স্বর্গ বানিয়ে দেবে। সুমিত্রা খুব নিষ্ঠুরভাবে নিজের পা পিছিয়ে নিলেন এবং হরিপ্রসাদকে ধাক্কা দিলেন। হরিপ্রসাদ মেঝের ওপর পড়ে গেলেন এবং এটি দেখে প্রিয়ার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। সে নিজের বাবাকে তোলার জন্য দ্রুত এগিয়ে গেল এবং তার চোখে এখন এক ভয়ানক আগুন জ্বলছিল। প্রিয়া নিজের বাবাকে জড়িয়ে ধরল এবং তার চোখের জল নিজের হাতে মুছে দিতে লাগল। সে রাহুলের দিকে তাকালো, যে এখনও নিজের সিংহাসনে বসে এই পুরো তামাশাটি উপভোগ করছিল। রাহুলের চেহারায় কোনো অনুশোচনা বা দুঃখ ছিল না, বরং এক অদ্ভুত তৃপ্তি দেখা যাচ্ছিল। প্রিয়া এখন এটি বুঝতে পেরেছিল যে এই বিয়ে শুধু একটি লেনদেন ছিল, যা তার স্বাভিমানের মূল্যে করা হচ্ছিল। কর্মফল চোকানোর সময় এখন কাছে আসছিল। চারদিকে শুধু ফিসফাঁস ও কানাঘুষোর আওয়াজ আসছিল, যা প্রিয়ার কানে বিষ ঢালছিল। সমাজের তথাকথিত সম্মানীয় লোকেরাই গরিবের অসহায়ত্বের তামাশা খুব মজা করে দেখছিল। কেউ সুমিত্রার এই অমানবিক আচরণের বিরুদ্ধে একটি শব্দও বলার সাহস দেখাল না। প্রিয়া এক দীর্ঘশ্বাস নিল এবং নিজের ভেতরে জেগে ওঠা তুফানকে শান্ত করার শেষ চেষ্টা করল। পরিস্থিতি এখন পুরোপুরি বদলাতে চলেছে। পণ্ডিতজি বিয়ের নিয়ম এগিয়ে নেওয়ার জন্য রাহুল ও প্রিয়াকে মণ্ডপে আসার ইশারা করলেন। রাহুল উঠল এবং খুব রাজকীয় ভঙ্গিতে হেঁটে পবিত্র অগ্নির সামনে এসে বসল। সে প্রিয়ার দিকে হাত বাড়িয়ে দিল, যেন সে তার উপর কোনো বড় দয়া করছে। প্রিয়ার পা খুব ভারী হয়ে গিয়েছিল এবং তার মন এই মিথ্যে সম্পর্কে জড়াতে অস্বীকার করছিল। তবুও সে নিজের বাবার সম্মান রক্ষার জন্য মণ্ডপের দিকে পা বাড়াল। মণ্ডপে বসতেই প্রিয়া আগুনের উত্তাপ অনুভব করল, যা তার ভেতরের রাগকে আরও বাড়িয়ে দিচ্ছিল। সুমিত্রার লোভী নজর তখনও সেই সস্তা গয়নাগুলোর ওপর ছিল, যা হরিপ্রসাদ প্রিয়াকে পরিয়েছিলেন। প্রতিটি মন্ত্রের সাথে মেহেরা পরিবারের লোভ ও তাদের আসল রাক্ষসী রূপ প্রিয়ার সামনে স্পষ্ট হয়ে উঠছিল। এই বিবাহ অনুষ্ঠান এখন এক ভয়ানক স্বপ্নে পরিণত হয়েছিল, যেখানে সম্পর্ক ও আবেগের কোনো জায়গা ছিল না। প্রিয়া এখন শুধু একটি সঠিক সুযোগের অপেক্ষায় চুপচাপ বসেছিল। রাহুল ধীরে ধীরে প্রিয়ার কানে ফিসফিস করে বলল, তুমি আমার মায়ের কথার কিছু মনে করো না। বিয়ের পর তুমি আমার কথা মতো চলবে এবং আমার মায়ের সব আদেশ পালন করবে। এই কথাগুলো প্রিয়ার বুকে শেষ পেরেক ঠোকার মতো কাজ করল এবং তার মনের সব ভ্রম দূর করে দিল। সে বুঝতে পারল যে রাহুল শুধু তার মায়ের হাতের পুতুল এবং তার নিজস্ব কোনো স্বাধীন অস্তিত্ব বা সঠিক ভুল চেনার ক্ষমতা নেই। হরিপ্রসাদ দূরে দাঁড়িয়ে নিজের মেয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন যে তার জীবন যেন সুখের হয়। তিনি জানতেন না যে বাড়িতে তিনি নিজের মেয়েকে পাঠাচ্ছেন তা এক নরকের সমান। তার সরলতা ও নিঃস্বার্থ ভালোবাসা প্রিয়ার জন্য যেমন বড় শক্তি ছিল, তেমনি এক দুর্বলতাও। প্রিয়া শপথ করল যে সে তার বাবার এই নিঃস্বার্থ ভালোবাসার অপমান কখনো হতে দেবে না। আজ রাতে মেহরা পরিবারকে তাদের প্রতিটি পাপ ও লোভের পুরো মূল্য চোকাতেই হবে। হলের জাঁকচমক ও সাজসজ্জা প্রিয়ার চোখে এখন শুধু এক প্রতারণা মনে হচ্ছিল। সোনার বাসনে পরিবেশন করা খাবার তার কাছে এখন বিষের মতো মনে হতে লাগল। সে সেই ধনী ও লোভী মানুষদের মুখগুলো ভালো করে দেখছিল, যারা বাইরে থেকে খুব সভ্য দেখাত, কিন্তু তাদের ভেতরের আত্মা পুরোপুরি পচে গিয়েছিল এবং তারা শুধু টাকার গোলাম ছিল। প্রিয়া নিজের দাদাজির সেই কথা মনে পড়ল যে সত্যিকারের ধন মানুষের চরিত্রে থাকে, ব্যাংকে নয়। যেমন যেমন বিয়ের নিয়মগুলো এগোচ্ছিল, তেমনি হলের উত্তেজনার পরিবেশও গভীর হয়ে উঠছিল।
এমন মনে হচ্ছিল যেন কোনো তুফান আসার আগের নীরবতা পুরো পরিবেশকে গ্রাস করেছে। সুমিত্রা বারবার পণ্ডিতজিকে তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করতে বলছিলেন, যেন তার কোনো জরুরি কাজ আছে। প্রিয়ার নীরবতাকে মেহরা পরিবার তার দুর্বলতা ও ভয় মনে করছিল, কিন্তু তারা সত্য থেকে অনেক দূরে ছিল। এই নীরবতা ছিল সেই সিংহীর যে নিজের শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে একেবারে শান্ত হয়ে যায়। পবিত্র অগ্নির শিখা মণ্ডপের মাঝখানে জ্বলছিল এবং তার তাপ প্রিয়ার চেহারায় পড়ছিল। পণ্ডিতজি সপ্তপদীর নিয়ম শুরু করার জন্য দুজনকে উঠে দাঁড়ানোর নির্দেশ দিলেন। প্রিয়া তার ভারী পায়ে উঠে রাহুলের পেছনে হাঁটতে শুরু করল। প্রতিটি পদক্ষেপের সাথে তার মনে হচ্ছিল যেন সে নিজের চিতার দিকে এগিয়ে যাচ্ছে। রাহুল তার হাত খুব আলতো ও অবহেলার সাথে ধরে রেখেছিল। এই স্পর্শে কোনো ভালোবাসা বা নিরাপত্তার অনুভূতি একেবারেই ছিল না। বিবাহের পবিত্র মন্ত্রের ধ্বনি পুরো হলে ছড়িয়ে পড়ছিল, যা 7 জন্মের সাথী হবার প্রতিশ্রুতি দিচ্ছিল। কিন্তু প্রিয়া জানত যে এই প্রতিশ্রুতির মেহরা পরিবারের কাছে কোনো মূল্য নেই। সে 3টি ফেরা শেষ করে নিয়েছিল এবং প্রতিটি ফেরার সাথে তার মন আরও বেশি উদাস হয়ে যাচ্ছিল। সুমিত্রা মেহরার লোভী ও বিধতে থাকা নজর অনবরত প্রিয়া ও তার গরিব বাবা হরিপ্রসাদের ওপর ছিল। হরিপ্রসাদ দূরে দাঁড়িয়ে নিজের চোখে জল নিয়ে ঈশ্বরের কাছে নিজের মেয়ের খুশির প্রার্থনা করছিলেন। চতুর্থ ফেরায় যাওয়ার সময় হঠাৎ সুমিত্রা নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তিনি খুব কর্কশ ও চড়া গলায় পণ্ডিতজিকে মন্ত্র থামানোর আদেশ দিলেন। তার এই আকস্মিক আচরণে পুরো বিবাহ ভবনে এক অদ্ভুত নীরবতা নেমে এলো এবং সানাইয়ের মধুর আওয়াজও সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সেখানে উপস্থিত সব অতিথিদের নজর এখন সরাসরি সুমিত্রা ও মণ্ডপের দিকে ঘুরে গেল। প্রিয়ার পা সেখানেই থেমে গেল এবং তার হৃৎস্পন্দন এক পলকের জন্য পুরোপুরি থেমে গিয়েছিল। সুমিত্রা নিজের ভারী পদক্ষেপে মণ্ডপের দিকে আস্তে আস্তে বললেন, এই বিয়ে এখন আর এগোতে পারবে না। তিনি হরিপ্রসাদের দিকে আঙুল তুলে খুব অপমানজনক ভঙ্গিতে বললেন, এই ভিখারি আমাদের ঠকিয়েছে। তার আসল লোভ এখন পুরোপুরি বাইরে চলে এলো এবং তিনি সবার সামনে এক বিশাল অঙ্কের টাকার দাবি করে বসলেন। তিনি পরিষ্কার ভাষায় সতর্ক করে দিলেন যে যদি তিনি তার মন মতো যৌতুক না পান তবে তিনি এই মেয়েকে নিজের বাড়ির বউ হিসেবে গ্রহণ করবেন না। এটি শুনে হরিপ্রসাদ ভয়ানকভাবে কাঁপতে লাগলেন। সুমিত্রার লোভ এখানেই থামল না, বরং তিনি হরিপ্রসাদের সেই ছোট্ট ঘরটির ওপরও নিজের কুদৃষ্টি দিলেন। তিনি বললেন, আমি জানি তোমার কাছে শহরের এক কোণে একটি ছোট বাড়ি আছে, সেটি বিক্রি করে তুমি আমাদের দাবি পূরণ করো। হরিপ্রসাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল এবং তিনি টলতে লাগলেন। তার সেই ছোট্ট বাড়িটি তার পুরো জীবনের একমাত্র সঞ্চয় ও বৃদ্ধ বয়সের শেষ সম্বল ছিল। তিনি কাঁদতে কাঁদতে সুমিত্রার সামনে হাত জোর করলেন এবং বললেন, যদি আমি সেই বাড়িটি বিক্রি করে দিই তবে আমি রাস্তায় চলে আসব। তিনি নিজের মেয়ের খুশির জন্য কাকুতি মিনতি করছিলেন এবং তার চোখ থেকে অনবরত জল পড়ছিল, কিন্তু তার এই চোখের জলের সেই পাষাণ হৃদয়ের মহিলার ওপর কোনো প্রভাব পড়ছিল না। সুমিত্রা খুব ঘৃণার সাথে হরিপ্রসাদকে দেখলেন এবং তার জোর করা হাত ছুটকে দিলেন। তিনি চিৎকার করে বললেন, তোমার রাস্তায় আসা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদের শুধু আমাদের টাকা চাই। হরিপ্রসাদ সুমিত্রার পা ছোঁয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি খুব নিষ্ঠুরভাবে তাকে ধাক্কা দিলেন। হরিপ্রসাদ নিজের ভারসাম্য হারিয়ে সেই মার্বেলের মেঝের উপর খুব জোরে পড়ে গেলেন। নিজের বাবাকে এভাবে মেঝেতে পুড়ে যেতে দেখে প্রিয়ার ভেতরের ঘুমন্ত আগ্নেয়গিরি হঠাৎ ফেটে পড়ল। প্রিয়া নিজের পরোয়া না করে সঙ্গে সঙ্গে মণ্ডপ থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়ল এবং দৌড়ে নিজের বাবার কাছে পৌঁছে গেল। সে নিজের বাবার মাথা নিজের কোলে তুলে নিল এবং তার চোখের জল মুছতে লাগল। সে আরও একবার আশাপূর্ণ চোখে রাহুলের দিকে তাকালো, যে এখনও মণ্ডপে চুপচাপ দাঁড়িয়েছিল। প্রিয়ার মনে হল হয়তো এখন রাহুল তার মায়ের এই ভয়ঙ্কর আচরণের বিরোধিতা করবে এবং তার বাবার সম্মানের জন্য এগিয়ে আসবে, কিন্তু রাহুলের চোখে এখনও কোনো দয়া বা লজ্জিত হওয়ার ভাব দেখা যাচ্ছিল না। রাহুল নিজের জায়গা থেকে বিন্দু মাত্র নড়ল না এবং সে খুব ঠান্ডা ও নির্লিপ্ত গলায় প্রিয়ার সাথে কথা বলল। সে বলল, আমার মা যা বলছেন তা আমাদের পরিবারের আভিজাত্য অনুযায়ী একদম ঠিক। সে প্রিয়াকে পরামর্শ দিল যে সে যেন নিজের বাবাকে বোঝায় এবং কোনো ঝামেলা না করে চুপচাপ বাড়ি বিক্রির জন্য রাজি করিয়ে নেয়। রাহুলের এই কথাগুলো প্রিয়ার বুকে এক গভীর খঞ্জরের মতো কাজ করল এবং তার অবশিষ্ট সব ভ্রমও চিরকালের জন্য পুরোপুরি ভেঙে দিল। রাহুলের এই আসল চেহারা দেখে প্রিয়ার আত্মা ভেতর থেকে কেঁপে উঠল এবং তার পুরো শরীর অসাড় হয়ে গেল। যে মানুষকে সে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়েছিল সে আসলে এক খুব লোভী ও কাপুরুষ মানুষ ছিল। রাহুলের কাছে ভালোবাসা ও সম্পর্কের কোনো মূল্য ছিল না, বরং সে শুধু টাকার ক্ষুধার্ত ছিল।
তার মিথ্যে ভালোবাসার যে প্রাসাদ প্রিয়া নিজের স্বপ্নে বানিয়েছিল তা আজ বাস্তবতার এই ভয়ানক ঝড়ে তাসের ঘরের মতো পুরোপুরি ভেঙে ধুলোয় মিশে গেল। প্রিয়ার চোখ থেকে ঝরতে থাকা জল হঠাৎ থেমে গেল এবং তার জায়গায় এক ভয়ঙ্কর ও শান্ত ক্রোধ জায়গা করে নিল। সে নিজের বাবাকে খুব যত্ন করে মেঝে থেকে তুলল এবং তাকে নিজের পেছনে দাঁড় করালো। এখন প্রিয়ার চেহারায় কোনো অসহায়ত্ব বা ভয় ছিল না, বরং এক এমন দৃঢ়তা ছিল যা যে কোনো ঝড়ের মোকাবিলা করতে পারে। মণ্ডপে জ্বলতে থাকা পবিত্র অগ্নির শিখা এখন তার চোখে পরিষ্কার দেখা যাচ্ছিল, যা মেহরা পরিবারের অহংকার পুড়িয়ে ছাই করার জন্য পুরোপুরি তৈরি ছিল। প্রিয়া নিজের লাল ওড়না নিজের মাথা থেকে সরিয়ে দিল এবং সুমিত্রার চোখের দিকে সরাসরি তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার গলায় এখন কোনো কাঁপুনি ছিল না, বরং এক এমন শান্ত ও ভয়ঙ্কর আত্মবিশ্বাস ছিল যা সবাইকে অবাক করে দিল। সে খুব স্পষ্ট ভাষায় বলল, আমার বাবা নিজের বাড়ি বিক্রি করবেন না এবং আপনারা যৌতুক হিসেবে একটা পয়সাও পাবেন না। হলে উপস্থিত সব অতিথি এক গরিব মেয়ের এই ধরনের বিদ্রোহী রূপ দেখে ভয়ানকভাবে থতমত খেয়ে গেলেন এবং সেখানে এক গভীর নীরবতা নেমে এলো। সুমিত্রা এক সাধারণ মেয়ের কাছ থেকে এমন জবাব শুনতে একেবারেই অভ্যস্ত ছিলেন না এবং তিনি রাগে পাগল হয়ে উঠলেন। তিনি নিজের চোখ বড় বড় করে চিৎকার করে বললেন, যদি তুমি আমাদের কথা না শোনো তবে আমরা এই বিয়ে এক্ষুনি ভেঙে দেব। তিনি প্রিয়াকে হুমকি দিলেন যে বিয়ে ছাড়া যখন সে এখান থেকে ফিরে যাবে তখন পুরো সমাজ তার ওপর থুতু ফেলবে এবং তার জীবন ধ্বংস হয়ে যাবে। সুমিত্রার এই অহংকার তাকে এটি ভাবতেই দিচ্ছিল না যে সামনের মানুষটি এখন আর সেই আগের প্রিয়া নেই। প্রিয়ার চেহারার রেখায় কোনো ভয় ছিল না, বরং এক খুব গভীর ও ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। সে বলল, যে সমাজের কথা আপনি বলছেন তা শুধু সম্পদের গোলাম এবং আমার এমন সমাজের কোনো তোয়াক্কা নেই। সে খুব নির্ভীকভাবে বলল, যারা একজন বাবার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার ঘর কেড়ে নিতে চায় তারা মানুষ নয় বরং রাক্ষস। প্রিয়ার এই তেতো কিন্তু সত্য কথাগুলো সুমিত্রা ও রাহুলের চেহারার মুখোশ পুরোপুরি খুলে দিল। হরিপ্রসাদ তার মেয়ের এই রুদ্ররূপ দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ তিনি সমাজের ঘৃণা ও বদনামকে ভয় পেতেন। তিনি কাঁপানো হাতে প্রিয়ার কাঁধ ধরলেন এবং তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, মা, তুই চুপ হয়ে যা। তিনি তখনও এই আশায় ছিলেন যে হয়তো সুমিত্রার রাগ শান্ত হয়ে যাবে এবং কোনোভাবে এই বিয়েটি কোনো বড় তামাশা ছাড়াই সম্পন্ন হয়ে যাবে। কিন্তু প্রিয়া তার বাবার হাত দুটিতে চুমু খেয়ে বলল, বাবা, এখন আমাদের এই লোভী নেকড়েদের সামনে মাথা ঝোঁকানোর কোনো প্রয়োজন নেই। প্রিয়া ঘুরে সেই পবিত্র আগুনের দিকে তাকালো, যা তখনও পূর্ণ তেজের সাথে মণ্ডপে জ্বলছিল। সে বলল, আমি এই আগুনকে সাক্ষী মেনে এই ঘোষণা করছি যে আমি রাহুলের মতো একজন কাপুরুষ ও লোভী মানুষকে কখনো বিয়ে করব না। যে প্রতিশ্রুতির ভিত্তি ধোঁকা ও লোভের ওপর দাঁড়িয়ে থাকে তার কোনো মূল্য হয় না এবং আমি এমন কোনো সম্পর্ক মানি না। সে নিজের গলায় থাকা ফুলের মালাটি এক ঝটকায় ছিঁড়ে ফেলে দিল। নিজের এই ধরনের চরম অপমান দেখে রাহুলের পুরুষালী অহংকার ভয়ানকভাবে জেগে উঠল এবং সে রাগে লাল হয়ে গেল। সে মণ্ডপ থেকে নিচে নেমে এলো এবং প্রিয়ার দিকে খুব আক্রমণাত্মকভাবে এগিয়ে গিয়ে তার ওপর চিৎকার করতে লাগল। সে ক্ষিপ্ত হয়ে বলল, তোমার সাহস কি করে হলো আমার পরিবারকে এভাবে অপমান করার? তুমি নিজের যোগ্যতার কথা ভুলে যাচ্ছ। রাহুল প্রিয়াকে ভয় দেখানোর চেষ্টা করল, যাতে সে সমাজের সামনে নিজেকে একজন শক্তিশালী মানুষ হিসাবে প্রমাণ করতে পারে। কিন্তু প্রিয়া এখন তার এই ফাঁপা হুমকিতে একেবারেই ভয় পাওয়ার পাত্রী ছিল না। প্রিয়া নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না, বরং সে রাহুলের চোখের দিকে তাকিয়ে খুব তীক্ষ্ণ জবাব দিল। সে বলল, আমার যোগ্যতার আন্দাজ তোমার মতো ছোট লোকেরা কখনো করতে পারবে না, যারা অন্যের সম্পত্তিতে বেঁচে থাকে। সে খুব চতুরতার সাথে রাজপুত গ্রুপের নাম নিয়ে বলল, তোমাদের কোম্পানি নিজেই অন্যের দয়ার উপর চলছে, আর তুমি আমাকে যোগ্যতা দেখাচ্ছ? রাহুল বুঝতে পারল না যে প্রিয়া তার ব্যবসার ভেতরের গোপন কথাগুলো এত গভীরভাবে কিভাবে জানল। সুমিত্রা প্রিয়ার কথা শুনে হাসাহাসি শুরু করে দিলেন এবং তাকে পাগল বলতে লাগলেন। তিনি অতিথিদের দিকে তাকিয়ে বললেন, দেখো এই বস্তির মেয়েটিকে, যে 2 পয়সার কাপড় পরে রাজপুতদের মতো বড় বড় কথা বলছে। তিনি খুব অহংকারের সাথে বললেন, রাজপুত গ্রুপের মালিক আমাদের ব্যবসায়িক অংশীদার এবং তোমার মতো ভিখারি মেয়ে তাদের নাম নেওয়ারও যোগ্য নও।
সুমিত্রা নিজের অহংকারের নেশায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে আসন্ন ভয়ানক তুফানের কোনো আভাসই তার কাছে ছিল না। প্রিয়া সুমিত্রার এই বোকামিপূর্ণ কথা শুনে মনের ভেতরে খুব শান্তি পাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন সে কয়েক শতাব্দী পুরনো কোনো ভারী শিকল থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে গেল এবং এখন সে ওড়ার জন্য প্রস্তুত। সে মনে মনে ভাবল যে মেহেরা পরিবার তাদের পাপের ঘড়া পূর্ণ করে ফেলেছে এবং এখন কর্মের বিচার হবে। সে প্রবেশদ্বারের দিকে তাকাল, কারণ সে জানত যে এখন আসল সত্য সামনে আসার সময় হয়ে গেছে। বিবাহ ভবনের সেই বিশাল হলে এখন এক অদ্ভুত নীরবতা ও উত্তেজনার পরিবেশ পুরোপুরি ছেয়ে গিয়েছিল। রাহুল ও সুমিত্রা দুজনের চেহারায় এক জঘন্য অহংকার ও জয়ে আনন্দ পরিষ্কার দেখা যাচ্ছিল। তাদের মনে হচ্ছিল যে তারা এক গরিব ও অসহায় মেয়েকে তার সঠিক জায়গা ও যোগ্যতা দেখিয়ে দিয়েছে, কিন্তু তারা এই বিষয়ে একেবারেই অজ্ঞাত ছিল যে তারা নিজেদের বিনাশকে নিজেরাই ডেকে এনেছে। হরিপ্রসাদ তখনও নিজের মেয়ের পেছনে দাঁড়িয়ে সেই ভয়ানক অপমানের বোঝা সহ্য করতে না পেরে কাঁপছিলেন। চারদিকে দাঁড়িয়ে থাকা ধনী ও নামী অতিথিরা এখন প্রকাশ্যে প্রিয়া ও তার বাবা হরিপ্রসাদের দারিদ্র্য নিয়ে মজা করতে লাগল। কেউ তাদের পোশাক দেখে হাসছিল, তো কেউ তাদের আনা সেই সস্তা ও সামান্য উপহারগুলো নিয়ে টিপ্পনি কাটছিল। সমাজের এই তথাকথিত সম্মানীয় ও বড় লোকদের কাছে এই তামাশা কোনো বিনোদনের চেয়ে কম ছিল না। তাদের নজরে টাকা ছাড়া কোনো মানুষের কোনো সম্মান বা আত্মসম্মান এই পৃথিবীতে থাকতে পারে না। প্রিয়া এই সব কিছু খুব চুপচাপ দেখছিল। সুমিত্রা নিজের ভারী রেশমি লেহেঙ্গা সামলাতে সামলাতে খুব কঠোর ও নির্দয় স্বরে হরিপ্রসাদকে সেখান থেকে চলে যাওয়ার আদেশ দিলেন। তিনি বললেন, এখন এই হলে তোমাদের দুই ভিখারির জন্য কোনো জায়গা নেই, এক্ষুনি বেরিয়ে যাও। রাহুলও তার মায়ের কথায় তাল মিলিয়ে খুব নির্লজ্জের মতো হাসছিল এবং প্রিয়াকে নিচু দেখানোর চেষ্টা করছিল। অপমানিত হরিপ্রসাদ নিজের চোখের জল মুছে প্রিয়ার হাত ধরলেন এবং সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন। ঠিক তখনই বিবাহ ভবনের প্রধান দরজার বাইরে থেকে বেশ কিছু ভারী ও অত্যন্ত দামি গাড়ির হঠাৎ থামার শব্দ শোনা গেল। মনে হচ্ছিল যেন কোনো খুব বড় ও প্রভাবশালী ব্যক্তি নিজের পুরো দলবল নিয়ে সেখানে রাজকীয়ভাবে পৌঁছে গেছেন। গাড়ির টায়ারের আওয়াজ হলের ভেতরে চলা সেই তামাশাকে এক পলকের জন্য থামিয়ে দিল। সব অতিথিদের নজর এখন সেই বিশাল কাঠের প্রধান দরজার দিকে খুব কৌতূহলের সাথে ঘুরে গেল। হঠাৎ সেই বড় দরজাটি পুরো শক্তি দিয়ে খুলে গেল এবং বাইরের ঠান্ডা হাওয়া হলের ভেতরে হু হু করে ঢুকে এলো। দরজায় বেশ কিছু কালো স্যুট পরা শক্তিশালী ও দীর্ঘকায় নিরাপত্তারক্ষী এসে দাঁড়িয়ে পড়লেন। তাদের এই গম্ভীর রূপ দেখে হলে উপস্থিত সকলের মুখ শুকিয়ে গেল। সেই রক্ষীদের মাঝখান থেকে একজন খুব প্রভাবশালী ও মাঝবয়সী ব্যক্তি ধীরে ধীরে দৃঢ় পদক্ষেপে ভেতরে প্রবেশ করলেন। তিনি ছিলেন অমরেন্দ্র সিং, যিনি রাজপুত গ্রুপের প্রধান আইনি উপদেষ্টা ও সেই বিশাল সাম্রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী ও গম্ভীর ছিল যে তার উপস্থিতিই পুরো পরিবেশ বদলে দিল। তার চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য ছিল, যা যে কোনো মানুষকে তার সামনে মাথা নত করতে বাধ্য করতে পারত। অমরেন্দ্র সিংয়ের ঠিক পেছনে রাজপুত গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরসের অনেক গুরুত্বপূর্ণ সদস্য ভেতরে আসছিলেন। এরা সেই সব লোক যারা দেশের অর্থনীতিকে এক ইশারায় বদলে দেওয়ার ক্ষমতা রাখতেন। তাদের এই ধরনের একটি সাধারণ বিবাহ অনুষ্ঠানে আসা কোনো ঐতিহাসিক অলৌকিক ঘটনার চেয়ে কম মনে হচ্ছিল না। পুরো হল এক নিস্তব্ধতায় ডুবে গেল, যেখানে শুধু তাদের ভারী জুতোর আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। সুমিত্রার চোখ ছানা বড়া হয়ে গেল এবং তার সব অহংকার এক পলকে বাতাসে উড়ে গেল। তিনি অমরেন্দ্র সিং ও সেই বড় কর্মকর্তাদের খুব ভালো করেই চিনতেন, কারণ তাদের কোম্পানি পুরোপুরি এদের ওপর নির্ভরশীল ছিল। সুমিত্রার চেহারায় এখন অপমানের বদলে এক খুব জঘন্য ও লোভী হাসি ফুটে উঠল। তার মনে হলো হয়তো এই বড় মানুষেরা তাদের কোম্পানিকে কোনো নতুন প্রজেক্ট দেওয়ার জন্য এখানে এসেছেন। রাহুলও কোনো সময় নষ্ট না করে খুব দ্রুত অমরেন্দ্র সিংয়ের দিকে এগিয়ে গেল। সে নিজেকে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসাবে প্রমাণ করার এক ব্যর্থ চেষ্টা করছিল। সে নিজের মুখে এক কৃত্রিম ও চাটুকার হাসি ফুটিয়ে তুলল। সে চাইল যে সেই যেন প্রথম এই অতিথিদের স্বাগত জানায়। সে অমরেন্দ্র সিংয়ের সামনে গিয়ে খুব আদর ও সম্মানের ভান করে হাত জোর করে বলল, স্যার, এটি আমাদের জন্য খুব বড় সৌভাগ্য ও গৌরবের কথা যে আপনি আমাদের এই ছোট অনুষ্ঠানে এসেছেন। রাহুলের এই চাটুকারিতা ভরা কণ্ঠে সেই আগের অহংকার কোথাও ছিল না।
সে এখন এক অসহায় কুকুরের মতো আচরণ করছিল। কিন্তু অমরেন্দ্র সিং রাহুলের দিকে একবারও ফিরে তাকালেন না এবং তার কথা পুরোপুরি এড়িয়ে গেলেন। তার চোখ সেই বিশাল হলের মধ্যে অধীর আগ্রহে শুধু একজনকেই খুঁজছিল। তার এই নীরবতা রাহুলের মিথ্যে অহংকারকে আবারও আহত করল। সে বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। সুমিত্রাও দৌড়ে অমরেন্দ্র সিংয়ের সামনে এসে দাঁড়িয়ে বললেন, আপনাদের মতো মহান ব্যক্তিদের আশায় আমাদের বংশের মর্যাদা অনেক বেড়ে গেছে। তিনি হাত জোর করে অনেক নাটক করে তাদের মণ্ডপের দিকে যাওয়ার অনুরোধ করলেন, কিন্তু তার কোনো কথায় অমরেন্দ্র সিংয়ের উপর কোনো প্রভাব পড়ল না। অমরেন্দ্র সিংয়ের অভিজ্ঞ চোখ পুরো হলটিকে খুঁটিয়ে দেখছিল। হঠাৎ তার নজর মণ্ডপের পাশে দাঁড়িয়ে থাকা সেই সাধারণ মেয়েটির উপর গিয়ে স্থির হল, যে একটি সস্তা লাল ওড়না পরেছিল। তার চেহারার ভাব হঠাৎ বদলে গেল এবং তার চোখে এক অদ্ভুত চমক ও গভীর সম্মান ফুটে উঠল। তিনি রাহুল ও সুমিত্রাকে অবহেলার সাথে সরিয়ে দিলেন এবং সরাসরি সেই দিকে এগিয়ে গেলেন। হলে উপস্থিত সব অতিথি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। কেউ বুঝতে পারছিলেন না দেশের এত বড় ও শক্তিশালী একজন মানুষ ওই গরিব মেয়েটির দিকে কেন যাচ্ছেন। সবার বুক দুরুদুরু করছিল এবং পুরো হলে শ্মশানের মতো নীরবতা নেমে এলো। রাহুল ও সুমিত্রাও খুব ঘাবড়ে গিয়ে অমরেন্দ্র সিংয়ের পদক্ষেপ দেখছিলেন। তারা ভাবছিল হয়তো অমরেন্দ্র সিং ওই মেয়েটির কোনো ক্ষতি করবেন। কিন্তু অমরেন্দ্র সিং যখন প্রিয়ার কাছে পৌঁছলেন, তখন এক বড় অলৌকিক ঘটনা ঘটল। অমরেন্দ্র সিং, যিনি কখনো কারোর সামনে মাথা নত করেন না, তিনি প্রিয়ার সামনে এসে খুব আদরের সাথে মাথা নিচু করলেন। তিনি হাত জোর করে সেই সাধারণ মেয়েটিকে প্রণাম করলেন। তার পেছনে থাকা সব বড় কর্মকর্তারাও ঠিক তাই করলেন এবং প্রিয়ার সামনে শ্রদ্ধার সাথে ঝুঁকে পড়লেন। এই দৃশ্য রাহুল ও সুমিত্রার চেহারায় এক শক্তিশালী চর মারার মতো লাগল। রাহুলের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল এবং তার মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। সে বুঝতেই পারছিল না তার সবথেকে বড় ভগবান কেন ওই সামান্য মেয়েটির সামনে মাথা নত করছে। সুমিত্রার মুখ দিয়ে তো কথা বেরো হওয়া বন্ধ হয়ে গেল। অমরেন্দ্র সিং খুব শান্ত কিন্তু শক্তিশালী গলায় প্রিয়াকে সম্বোধন করে বললেন, আমাদের এখানে পৌঁছতে যেটুকু দেরি হয়েছে তার জন্য দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন ম্যাডাম। তিনি আরও বললেন, আপনার স্বর্গীয় দাদাজির আদেশ অনুযায়ী আমরা আমাদের সব কাজ গুছিয়ে ফেলেছি এবং আমরা শুধু আপনার পরবর্তী আদেশের অপেক্ষা করছি। অমরেন্দ্র সিংয়ের এই কথাগুলো পুরো হলে এক বড় বোমা বিস্ফোরণের মতো কাজ করল। প্রিয়ার চেহারায় এখন আর সেই অসহায়ত্ব বা ব্যাখ্যা ছিল না। এখন তার চোখে এক ভয়ানক চমক ও সেই আত্মবিশ্বাস ছিল যা একজন বড় শাসকের থাকে। সে নিজের বাবা হরিপ্রসাদের দিকে খুব ভালোবাসা ও সম্মানের সাথে তাকালো এবং তাকে কাছে আসার ইশারা করল। এবার সময় এসেছিল নিজের আসল রূপে এই দুনিয়ার সামনে আসার। মেহরা পরিবারের সেই মিথ্যে জগৎ যা তারা অহংকারের উপর দাঁড়িয়ে বানিয়েছিল, তা এখন শেষ হওয়ার মুখে। অমরেন্দ্র সিংয়ের এইভাবে মাথা নত করা ও প্রিয়াকে মালকিন বলায় পুরো হলে যেন বাজ পড়ল। কারোরই নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না। রাহুল, যে কিছু সময় আগে পর্যন্ত অহংকারে অন্ধ হয়ে এক গরিব মেয়েকে অপমান করছিল, সে এখন ঘামে ভিজে একাকার হয়ে গেছে। সুমিত্রা পাথর হয়ে দাঁড়িয়েছিলেন। প্রিয়া খুব শান্তভাবে অমরেন্দ্র সিংকে ওঠার ইশারা করল। সে নিজের বাবা হরিপ্রসাদের হাত শক্ত করে ধরল যাতে তাকে বিশ্বাস করাতে পারে যে এখন আর ভয়ের কিচ্ছু নেই। অমরেন্দ্র সিং নিজের পকেট থেকে একটি খুব পুরনো ও আইনি মোহর লাগানো দলিল বের করলেন, যা রাজপুত গ্রুপের আসল উত্তরাধিকারী হওয়ার প্রমাণপত্র ছিল। এটি সেই উইল বা নামপত্র ছিল যার অপেক্ষা পুরো ব্যবসায়িক জগৎ কয়েক বছর ধরে করছিল। অমরেন্দ্র সিং গম্ভীর গলায় সেই উইল পড়তে শুরু করলেন। তিনি ঘোষণা করলেন যে স্বর্গীয় চেয়ারম্যান শ্রীমান রাজপুতজি নিজের সব সম্পত্তি ও রাজপুত গ্রুপের ৬৫% শেয়ার নিজের একমাত্র নাতনির নামে করে দিয়ে গেছেন। তিনি আরও বললেন যে সেই নাতনি আর কেউ নয়, বরং আমাদের সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়ে প্রিয়া রাজপুত। এই নাম শোনার সাথে সাথেই মেহরা পরিবারের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সুমিত্রা টলতে টলতে পেছনের দিকে পড়ে যাচ্ছিলেন, কিন্তু রাহুল তাকে ধরল। রাহুল এটি বিশ্বাসই করতে পারছিল না যে যাকে সে পায়ের জুতো ভাবছিল সে আসলে তার ভাগ্যের আসল মালকিনী। তার নিজের কোম্পানি রাজপুত গ্রুপের দয়ার ওপর চলত,
আর আজ সে সেই গ্রুপের উত্তরাধিকারীকে এইভাবে অপমান করেছে। হলের বাকি সব অতিথি, যারা প্রিয়া ও হরিপ্রসাদের দারিদ্র্য নিয়ে হাসাহাসি করছিল, তারা এখন লজ্জায় নুয়ে পড়ল। সবাই এখন প্রিয়ার নজর থেকে বাঁকার চেষ্টা করছিল, কারণ তারা জানত প্রিয়ার এক ইশারায় তাদের ব্যবসা ও সম্মান ধুলোয় মিশে যেতে পারে। অমরেন্দ্র সিং আরও বললেন যে স্বর্গীয় চেয়ারম্যান সাহেব এই শর্ত রেখেছিলেন যে প্রিয়ার আসল পরিচয় তার বিয়ের দিন পর্যন্ত পুরোপুরি গোপন রাখা হবে। তিনি দেখতে চেয়েছিলেন যে এই লোভী ও স্বার্থপর দুনিয়ায় প্রিয়াকে কোনো টাকা ও নাম ছাড়াই কেউ সত্যিকারের ভালোবাসা বা সম্মান দেয় কি না। আজ মেহরা পরিবার তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। রাহুল ও সুমিত্রার নীচ ও লোভী ব্যবহার এটি প্রমাণ করে দিল যে তারা এই মহান পরিবারের সাথে যুক্ত হওয়ার একেবারেই যোগ্য নয়। রাহুল এখন নিজের ব্যবসা ও নিজের পুরো ভবিষ্যতের ওপর এক ভয়ানক সংকট পরিষ্কার ঘনিয়ে আসতে দেখল। সে নিজের অহংকারকে তৎক্ষণাৎ দূরে সরিয়ে দিল এবং কাঁদতে কাঁদতে প্রিয়ার পায়ের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করল। কিন্তু অমরেন্দ্র সিংয়ের শক্তিশালী ও সতর্ক নিরাপত্তারক্ষীরা তাকে মাঝপথেই খুব বাজেভাবে আটকে দিল এবং পিছনের দিকে ঠেলে দিল। রাহুল এখন একজন ভিখারির মতো হাত জোর করে প্রিয়ার কাছে ক্ষমা চাওয়ার জন্য জোরে জোরে কান্নাকাটি করতে লাগল। সুমিত্রার সেই পুরনো ও জঘন্য অহংকার এখন তার চোখের জলে পুরোপুরি ধুয়ে গেল এবং তিনি মাটির ওপর হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি 2 হাত জোর করে হরিপ্রসাদের দিকে তাকালেন এবং নিজের সেই ভয়ানক পাপের জন্য কান্নাকাটি করে ক্ষমা চাইতে লাগলেন। যেই মহিলা কিছুক্ষণ আগে পর্যন্ত একজন দরিদ্র বাবার একমাত্র ঘর কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছিলেন, আজ তিনি নিজেই রাস্তায় চলে আসার ভয়ে থরথর করে কাঁপছিলেন। এটিই সময়ের নিষ্ঠুর অতীত সত্য। হরিপ্রসাদ, যিনি এতক্ষণ নিজের মেয়ের রক্ষার জন্য খুব বেশি ভয় পাচ্ছিলেন, তিনি এখন এই পুরো অলৌকিক ঘটনাটি দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। তিনি একেবারেই বুঝতে পারছিলেন না যে তার সেই সহজ সরল ও অনাথ মেয়েটি হঠাৎ করে দেশের সবথেকে বড় ও শক্তিশালী মালকিন কিভাবে হয়ে গেল। প্রিয়া খুব আদরের সাথে বাবার মুখ স্পর্শ করল এবং তার চোখ থেকে গড়িয়ে পড়া সেই আনন্দ ও বিস্ময়ের জল নিজের হাতে আলতো করে মুছে দিল। প্রিয়া নিজের লাল ওড়নাটি আরও একবার ঠিক করে নিল, কিন্তু এবার সেই লাল রঙের মধ্যে কোনো অসহায়ত্ব ছিল না, বরং এক ভয়ানক শক্তি ও আগুন দেখা যাচ্ছিল। সে রাহুলের দিকে তীব্র ঘৃণা ও রাগের সাথে তাকাল, যে তখনও রক্ষীদের সামনে মাটিতে পড়ে খুব বাজেভাবে কাঁদছিল। প্রিয়ার সেই শীতল ও শান্ত দৃষ্টি রাহুলের হৃদয়ে কোনো তীক্ষ্ণ ও ধারালো খঞ্জরের মতো সরাসরি বিঁধে যাচ্ছিল এবং সে নিজের কৃতকর্মের জন্য অনেক বেশি অনুতপ্ত হচ্ছিল। এরপর প্রিয়া খুব শান্ত কিন্তু অধিকারপূর্ণ কণ্ঠে বলল, সম্পত্তির নেশা মানুষকে কতখানি অন্ধ ও নীচ করে দিতে পারে তা আমি আজ নিজের চোখে দেখে নিলাম। তুমি ও তোমার লোভী মা আমার বাবার সেই নিঃস্বার্থ ও সত্যিকারের ভালোবাসার যে ভয়ানক অপমান করেছ, তার কোনো ক্ষমাই পৃথিবীতে নেই। তোমরা সম্পর্ককে শুধুমাত্র একটি ব্যবসা মনে করেছিলে, আর আজ তোমাদের সেই মিথ্যে ব্যবসা চিরকালের জন্য পুরোপুরি শেষ হতে চলেছে। অমরেন্দ্র সিং প্রিয়ার কথার মর্যাদা দিয়ে মেহরা পরিবারের কোম্পানির সব কাগজপত্র তৎক্ষণাৎ বের করলেন। তিনি রাহুলের চোখের দিকে তাকিয়ে বললেন, রাজপুত গ্রুপ আজও ঠিক এই মুহূর্তেই তোমাদের সাথে নিজেদের সব ব্যবসায়িক চুক্তি পুরোপুরি বাতিল করছে। তোমাদের কোম্পানিকে আমাদের পক্ষ থেকে যে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছিল তা অবিলম্বে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। এই ঘোষণা শোনার সাথে সাথে রাহুলের মুখ দিয়ে এক যন্ত্রণাদায়ক দীর্ঘ চিৎকার বেরিয়ে এলো। সুমিত্রা নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে খুব জোরে জোরে কাঁদতে ও বুক চাপড়াতে শুরু করলেন, কারণ তার সেই সোনার মহল এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তিনি তার সেই ফাঁপা আভিজাত্য ও সম্পদ ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকার কল্পনা করতে পারছিলেন না, যা এখন চিরতরে শেষ হয়ে গিয়েছিল। সমাজের সেসব ধনী ব্যক্তি কিছুক্ষণ আগে পর্যন্ত সুমিত্রার মিথ্যে প্রশংসা করছিল, তারা এখন তার থেকে দূরে পালিয়ে যাচ্ছিল, যাতে তাদের ওপরও কোনো ভয়ানক বিপদ না আসে। প্রিয়া সেখানে উপস্থিত সব লোভী ও স্বার্থপর অতিথিদের দিকে এক তীব্র কঠোর দৃষ্টি দিল, যা দেখে সবাই তৎক্ষণাৎ মাথা নিচু করে নিল। সে বলল, সমাজের এটি কত ভয়ানক ও তিত সত্য যে এখানে মানুষের নয়, বরং শুধুমাত্র তার টাকার পুজো হয়। যতক্ষণ আমি একজন গরিব দর্জির মেয়ে ছিলাম, ততক্ষণ আমি সবার কাছে শুধুমাত্র একটি ঠাট্টা ছিলাম। কিন্তু আজ হঠাৎ করেই আমি আপনাদের সবার কাছে অনেক বড় একজন মানুষ হয়ে গেছি। অমরেন্দ্র সিং খুব সম্মানের সাথে প্রিয়াকে জিজ্ঞাসা করলেন, মালকিন, এখন আমাদের আগে কি করতে হবে এবং এই লোভী অপরাধীদের কি শাস্তি দিতে হবে?
প্রিয়া এক গভীর শ্বাস নিল এবং নিজের বাবা হরিপ্রসাদের হাত ধরে সেই অপবিত্র ও মিথ্যে মণ্ডপ থেকে নিচে নামার সিদ্ধান্ত নিল। সে বলল, এইসব লোকেদের সবথেকে বড় শাস্তি তাদের সেই ভয়ানক দারিদ্র্য ও সেই অসহায়ত্বই দেবে, যা নিয়ে তারা আজ আমার নিরপরাধ ও গরিব বাবার সামনে খুব বাজেভাবে ঠাট্টা করেছিল। সেখানে রাহুল ও সুমিত্রার কান্না ও আর্তনাদ পুরো হলে খুব বাজেভাবে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু কারোর মনেই তাদের জন্য কোনো দয়া ছিল না। কর্মের যে ভয়ানক ফল আজ তারা দুজনে পেয়েছিল, তা তাদের সেই অহংকারেরই সরাসরি পরিণাম ছিল, যা তাদের মনুষ্যত্ব বিসর্জন দিতে বাধ্য করেছিল। প্রিয়া তাদের দুজনের দিকে শেষবারের মতো তাকালো এবং সেই জায়গা থেকে চিরকালের জন্য বাইরে যাবার জন্য বাবার সাথে ধীরে ধীরে পা বাড়ালো। নিরাপত্তা রক্ষীরা প্রিয়া ও হরিপ্রসাদের জন্য খুব সম্মানের সাথে রাস্তা ফাঁকা করে দিল এবং তাদের বাইরে সেই বড় ও বিলাসবহুল গাড়িগুলোর দিকে নিয়ে যেতে লাগল। হরিপ্রসাদ তখনও কোনো স্বপ্নের মধ্যে হাঁটছিলেন, কারণ তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়ে আজ এত বড় ও শক্তিশালী মানুষদের হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে। কিন্তু তিনি এই নিয়ে খুব গর্বিত ছিলেন যে তার মেয়ে অন্যায়ের সামনে হার মানেনি এবং নিজের স্বাভিমানের খুব দৃঢ়ভাবে রক্ষা করেছে। বিবাহ ভবনের বাইরের ঠান্ডা ও টাটকা হাওয়া প্রিয়ার মুখে লাগছিল, যা তাকে এক নতুন ও সুন্দর স্বাধীনতার অনুভূতি দিচ্ছিল। সে সেই অন্ধকার রাতের আকাশের দিকে তাকাল এবং নিজের দালাজিকে এই অনন্য ও কঠিন পরীক্ষার জন্য মনে মনে ধন্যবাদ জানাল। আজ সে শুধু নিজের সম্পত্তি ফিরে পায়নি, বরং সে সমাজের সেই ভয়ানক শৃঙ্খলগুলোকে পুরোপুরি ভেঙে দিয়েছে, যা গরিব মানুষদের সবসময় চেপে রাখে। অমরেন্দ্র সিং নিজে এগিয়ে গিয়ে প্রিয়ার জন্য গাড়ির দরজা খুলে দিলেন এবং খুব সম্মানের সাথে তাকে ও হরিপ্রসাদকে ভেতরে বসার ইশারা করলেন। যখনই সেই বিলাসবহুল ও দামি গাড়িটি সেই বিবাহ ভবনের প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেল, তখন পেছনে ফিরে তাকালে শুধুমাত্র মেহরা পরিবারের ধ্বংসের ভয়ানক ধোঁয়া উড়তে দেখা যাচ্ছিল। রাজপুত গ্রুপের সেই বিশাল সাম্রাজ্যে এখন এক নতুন ও খুব শক্তিশালী রানীর রাজত্ব শুরু হতে যাচ্ছিল, যে নিজের সম্পদের চেয়ে বেশি নিজের মনুষ্যত্বের জন্য পরিচিত হবে। প্রিয়ার এই সাহস শুধুমাত্র একটি প্রতিশোধ ছিল না, বরং এটি সমাজের সেই দ্বিমুখী চেহারার ওপর এক জবরদস্ত চড় ছিল, যা গরিবদের রক্ত চুষে খেতে পারে। পরের দিন সকালের সূর্য মুম্বাই শহরে এক নতুন ও উজ্জ্বল কিরণ নিয়ে উদিত হল। প্রিয়া রাজপুত গ্রুপের সেই বিশাল ও আকাশছোঁয়া সদর দপ্তরের সবথেকে ওপরের তলায় নিজের দাদাজির চেয়ারে বসেছিল। নিচে শহর ও সেই পুরনো বস্তি, যেখানে সে নিজের ছোটবেলা কাটিয়েছিল, এখন খুব ছোট দেখা যাচ্ছিল। তার চেহারায় এখন আর কোনো ভয় বা অসহায়ত্ব ছিল না, বরং এক খুব শান্ত ও গভীর সন্তুষ্টি ছিল। হরিপ্রসাদও তার কাছে দাঁড়িয়ে গর্বের সাথে মেয়ের এই মহান সফলতা দেখছিলেন। সংবাদপত্র ও সংবাদ চ্যানেলগুলোতে আজ শুধুমাত্র প্রিয়া রাজপুতের ফেরা ও মেহরা পরিবারের ভয়ানক ধ্বংসের খবরই ছেয়েছিল। রাহুল ও সুমিত্রার সেই মিথ্যে ও ফাঁপা সাম্রাজ্য এখন তাসের ঘরের মতো পুরোপুরি ভেঙে মাটির সাথে মিশে গিয়েছিল। তাদের পাওনাদারেরা তাদের সেই বিলাসবহুল বাংলো ও দামি গাড়িগুলো দখল করে নিয়েছিল এবং তাদের রাস্তায় নামিয়ে দিয়েছিল। সমাজের যেসব ধনী লোকেদের সামনে সুমিত্রা নিজের অহংকার দেখাতেন, আজ তারাও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। রাহুল, যে কাল পর্যন্ত নিজেকে একজন বড় ব্যবসায়ী মনে করত, আজ সে কাজ খোঁজার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে বাধ্য হয়েছিল। কোনো কোম্পানিই তাকে চাকরি দেওয়ার জন্য প্রস্তুত ছিল না, কারণ রাজপুত গ্রুপের সাথে শত্রুতা কেউ করতে চাইছিল না। সুমিত্রা, যিনি হরিপ্রসাদের একমাত্র ছোট ঘরটি কেড়ে নিতে চেয়েছিলেন, আজ তিনি নিজে একটি ছোট ভাড়ার ঘরে থাকার জন্য হাহাকার করছিলেন। কর্মের এই ভয়ানক বিচার তাদের কৃত কর্মের জন্য খুব কঠিন শাস্তি দিচ্ছিল। প্রিয়া নিজের সামনে রাখা সেই সব কাগজে খুব মনোযোগ দিয়ে স্বাক্ষর করল, যা তার দাদাজির অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে চলেছিল। সে নিজের কোম্পানির সব কর্মকর্তাদের এই কঠোর নির্দেশ দিল যে এখন থেকে এই ব্যবসায় সততা ও মনুষ্যত্বকে সবথেকে আগে স্থান দেওয়া হবে। সে অনাথ আশ্রম ও গরিব মেয়েদের শিক্ষার জন্য নিজের সম্পত্তির এক বড় অংশ তৎক্ষণাৎ দান করে দিল। হরিপ্রসাদ নিজের মেয়ের এই মহান ও নিঃস্বার্থ সিদ্ধান্ত দেখে খুশির চোটে নিজের চোখের জল আটকাতে পারছিলেন না। অমরেন্দ্র সিং খুব সম্মানের সাথে প্রিয়ার ঘরে প্রবেশ করলেন এবং তাকে মেহরা পরিবারের বর্তমান করুণ অবস্থার কথা জানালেন। তিনি বললেন যে রাহুল অনেকবার দেখা করার চেষ্টা করেছে এবং সে হাঁটু গেড়ে বসে নিজের কৃতকর্মের ক্ষমা চাইতে চায়।
প্রিয়া খুব শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, কিছু অপরাধের ক্ষমা এই পৃথিবীতে কখনোই পাওয়া যায় না। সে বলল যে তাদের হালের উপর ছেড়ে দাও, যাতে তারা নিজেদের জীবনে নিজেদের নীচতার জন্য পুরোপুরি অনুতাপ করতে পারে। প্রিয়া জানত যে সমাজে নারী ও গরিবদের আজও টাকা ও মিথ্যে আভিজাত্যের কারণে খুব বাজেভাবে পিষে দেওয়া হয়। তার এই নতুন জীবন ও এই অগাধ সম্পত্তি এখন সেই সব অসহায় মানুষের জন্য এক বড় আশার আলো হয়ে দাঁড়াতে চলেছিল। সে নিজের বাবার হাত নিজের হাতের মধ্যে নিল এবং বলল, আপনি আমাকে যে সংস্কার ও নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন সেটি আমার আসল ও সবথেকে বড় সম্পত্তি। হরিপ্রসাদ নিজের মেয়ের কপালে চুমু খেয়ে তাকে নিজের সবথেকে বড় ও পবিত্র আশীর্বাদ দিলেন। সন্ধে নামতে লাগল এবং মুম্বাই শহরের আলো জ্বলতে লাগল। কিন্তু আজ এই উজ্জ্বল আলোর মানে প্রিয়ার জন্য পুরোপুরি বদলে গিয়েছিল। সে কাঁচের জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিল এবং তার দাদাজির সেই কথা মনে পড়ছিল যে আসল মানুষ সেই যে ক্ষমতা পাওয়ার পরেও নিজের মনুষ্যত্ব কখনো ভুলে যায় না। মেহেরা পরিবার ক্ষমতার নেশায় অন্ধ হয়ে যে ভয়ানক পাপ করেছিল তার শাস্তি তারা এই জন্মেই খুব বাজেভাবে পেয়ে গিয়েছিল। পরের দিন প্রিয়া সেই অনাথাশ্রম পরিদর্শন করল যেখান থেকে হরিপ্রসাদ তাকে এক ছোট ও অসহায় শিশু হিসাবে খুব আদরের সাথে দত্তক নিয়েছিলেন। ওখানকার বাচ্চারা প্রিয়াকে দেখে খুব খুশি হচ্ছিল, কারণ তাদের কাছে সে কোনো রূপকথার পরীর থেকে কম ছিল না। প্রিয়া সেই সব বাচ্চাদের সাথে মাটিতে বসে খাবার খেল এবং তাদের এই বিশ্বাস জোগাল যে তারা এই পৃথিবীতে একেবারেই একা নয়। সম্পদের সঠিক ব্যবহার আজ সত্যিকারোর মুখে খুব সুন্দর হাসি ফুটিয়ে তুলছিল। রাহুল নিজের ছেঁড়া পোশাকে রাস্তার ধারে দাঁড়িয়ে প্রিয়ার দামি গাড়িটিকে সেখান দিয়ে যেতে দেখে কষ্ট ও হীনমন্যতায় ভুগছিল। তার হৃদয়ে এক ভয়ানক যন্ত্রণা ও আক্ষেপ হচ্ছিল যে সে নিজের লোভে পড়ে একটি হীরাকে আবর্জনা মনে করে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল। সুমিত্রাও এখন তার সেই পুরনো ও ধনী দিনগুলোর কথা মনে করে রাত দিন শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। কিন্তু এখন তাদের এই চোখের জলের কোনো মূল্য ছিল না, কারণ সময় বালির মতো তাদের হাত থেকে চিরকালের জন্য পিছলে গিয়েছিল। প্রিয়ার জীবন এখন শুধুমাত্র একটি ব্যবসা নয়, বরং একটি খুব বড় ও পবিত্র মিশনে পরিণত হয়েছিল, যা সমাজের চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য ছিল। সে এমন অনেক পরিকল্পনা শুরু করল যাতে গরিব পরিবারের মেয়েদের বিয়ের জন্য কারোর সামনে হাত পাতার প্রয়োজন না পড়ে। সে যৌতুক প্রথার বিরুদ্ধে এক খুব শক্তিশালী অভিযান চালাল, যাতে সুমিত্রার মতো লোভী মহিলারা কোনো নিরপরাধ মেয়ের জীবন নষ্ট করতে না পারে। সমাজের মানুষ প্রিয়াকে অনেক বেশি সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে লাগল। হরিপ্রসাদ এখন রাজপুত গ্রুপের একজন খুব সম্মানিত ও বড় উপদেষ্টা হয়ে গিয়েছিলেন এবং মানুষ তার সংগ্রাম ও তার সততাকে অনেক বেশি সম্মান করত। তিনি কখনোই সেই সম্পদের অহংকার করেননি, বরং তিনি আজকেও নিজের সেই সোজা ও খুব সাধারণ স্বভাবের সাথেই নিজের পুরো জীবন কাটাচ্ছিলেন। তিনি প্রায়ই প্রিয়াকে বলতেন যে ভগবান প্রতিটি মানুষের কর্মের বিচার এই দুনিয়াতেই করেন এবং আমাদের সবসময় শুধু সত্যের পথেই চলা উচিত। তার এই কথাগুলো প্রিয়ার জন্য গীতার কোনো পবিত্র উপদেশের চেয়ে কম ছিল না। সময়ের সাথে প্রিয়া রাজপুত গ্রুপকে পুরো পৃথিবীতে এক নতুন ও খুব বড় পরিচয় দিল, যা শুধুমাত্র মুনাফার উপর নয়, বরং ভরসা ও মনুষ্যত্বের উপর দাঁড়িয়েছিল। সে সম্পর্কের এই নিষ্ঠুর ও লোভী দুনিয়ায় এটি প্রমাণ করে দিল যে কোনো মানুষ নিজের সততা ও আদর্শের সাথেও অনেক বড় সফলতা অর্জন করতে পারে। রাহুলের নাম এখন ব্যবসায়িক জগতের পাতা থেকে চিরকালের জন্য পুরোপুরি মুছে গিয়েছিল এবং সে এক বেনামী ও যন্ত্রণাদায়ক জীবন কাটাতে বাধ্য হয়েছিল। একদিন অমরেন্দ্র সিং প্রিয়াকে একটি খুব পুরনো চিঠি দিলেন, যা তার দাদাজি নিজের মৃত্যুর ঠিক আগে নিজের আদরের নাতনির জন্য বিশেষভাবে লিখেছিলেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন যে আমি তোমার ওপর অনেক বেশি গর্বিত, কারণ আমি জানতাম যে তুমি আমার এই পরীক্ষায় সফল হবে। এই চিঠি পড়ে প্রিয়ার চোখে আনন্দ ও কৃতজ্ঞতার জল বইতে লাগল এবং সে সেই চিঠিটি খুব আদরের সাথে নিজের বুকে জড়িয়ে ধরল। তার মনে হল যেন তার দাদাজি আজও তার সাথে আছেন এবং প্রতিটি পদক্ষেপে তাকে খুব সঠিক উপায়ে পথ দেখাচ্ছেন এবং সাহস দিচ্ছেন। সে নিজের মনে এই দৃঢ় সংকল্প নিল যে সে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আমানত ওই গুরু দায়িত্ব খুব সততার সাথে পালন করবে এবং ন্যায়ের এই আগুন এখন তার ভেতরে সব সময় জ্বলতে থাকবে। গল্পের এই সফর শুধুমাত্র একটি গরিব মেয়ের অনেক বড় মালকিন হওয়ার ছিল না,
বরং এটি কর্মের সেই অটল ও ভয়ঙ্কর সিদ্ধান্তের এক বড় জয় ছিল। যারা অন্যকে কাঁদিয়ে নিজের অট্টালিকা বানায়, তাদের সেই অট্টালিকা একদিন না একদিন তাদেরই পাপের বোঝায় পুরোপুরি ভেঙে পড়ে। প্রিয়া নিজের জীবন দিয়ে এটি সবথেকে বড় ও শক্তিশালী বার্তা দিল যে মানুষের আসল পরিচয় তার পোশাকে বা তার ব্যাগে রাখা সম্পত্তিতে নয়, বরং তার ভালো কর্মের মাধ্যমে নির্ধারিত হয়। মুম্বাইয়ের সেই বিশাল সমুদ্র নিজের ঢেউয়ের সাথে অনবরত বয়ে যাচ্ছিল এবং প্রিয়ার জীবনের মতো এক খুব শান্ত কিন্তু গভীর শক্তির জানান দিচ্ছিল। সে নিজের বাবার সাথে সমুদ্রের ধারে দাঁড়িয়ে সেই খুব সুন্দর ও নতুন ভোরের ঠান্ডা হাওয়া নিজের মুখে অনুভব করছিল। পুরনো দিনগুলো এখন চলে গিয়েছিল এবং সামনে এক খুব সোনালী ও উজ্জ্বল ভবিষ্যৎ তার পথ চেয়ে বসেছিল। এটি ছিল এক নতুন শুরু। বিবাহ মণ্ডপের সেই রাত এখন কোনো খুব পুরনো ও ভয়ঙ্কর স্বপ্নের মতো মনে হচ্ছিল, যার সাথে প্রিয়ার আজকের বাস্তবতার কোনো সম্পর্ক ছিল না। সুমিত্রার সেই লোভী ও বিধে যাওয়ার মতো কথাগুলো এখন প্রিয়াকে একেবারেই কষ্ট দিত না, বরং সেগুলো তাকে তার দায়িত্ব ও তার আসল শক্তির কথা মনে করিয়ে দিত। সে শিখে নিয়েছিল যে ঘৃণার জবাব ঘৃণা দিয়ে নয়, বরং নিজের কর্মের মহানুভবতা ও নিজের বড় সফলতা দিয়ে দেওয়া হয়। এই সফলতাই শত্রুদের জন্য সবথেকে বড় ও সবথেকে ভয়ানক শাস্তি। রাজপুত গ্রুপের কর্মীদের জন্য প্রিয়া এখন শুধুমাত্র একজন সাধারণ মালকিন ছিল না, বরং সে তাদের জন্য এক খুব বড় অনুপ্রেরণা ও একজন সত্যিকারের দেবীর রূপ হয়ে উঠেছিল। সে নিজের কোম্পানিতে কাজ করা প্রতিটি ছোট ও বড় কর্মীর দুঃখ কষ্টকে নিজের মনে করত এবং তাদের জীবনকে ভয়মুক্ত করার জন্য অনেক বড় পদক্ষেপ নিয়েছিল। সে এটি নিশ্চিত করেছিল যে তার কোম্পানিতে কোনো মহিলার সাথে কোনো বৈষম্য বা কোনো খারাপ ব্যবহার না হয়। তার এই মানবিক দৃষ্টিভঙ্গি পুরো পৃথিবীর জন্য এক খুব বড় দৃষ্টান্ত হয়ে গিয়েছিল। রাহুল, যে এখন এক খুব ছোট দোকানে মজুদুরি করতে শুরু করেছিল, সে প্রায়ই খবরের কাগজে প্রিয়ার বড় বড় ছবি ও তার মহান সফলতা দেখে কাঁদত। তাকে এই কথাটি ভেতর থেকে কুড়ে কুড়ে কাঁদছিল যে সে নিজের মূর্খতা ও নিজের মায়ের মিথ্যে অহংকারের কারণে নিজের জীবনের সবথেকে মূল্যবান ও সুন্দর হীরাটি হারিয়ে ফেলেছে। সুমিত্রার মানসিক অবস্থা এখন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল এবং তিনি রাস্তায় পাগলের মতো বিড়বিড় করতে করতে নিজের সেই হারানো ধন ও সেই পুরনো মহলের কথা অনবরত আওড়াতেন। প্রিয়া তাদের দুজনের অবস্থার কথা শুনে শুধুমাত্র এক গভীর শ্বাস নিল, কিন্তু সে কখনোই তাদের কোনো আর্থিক বা অন্য কোনো সাহায্য দেওয়ার চেষ্টা করেনি। সে জানত যে যদি সে আজ তাদের কর্মের এই চক্রে কোনো হস্তক্ষেপ করে, তবে তারা নিজেদের সেই ভয়ানক ভুল ও নিজেদের সেই পাপ কখনো বুঝতে পারবে না। প্রকৃতির এই নিয়ম খুব শক্ত ও অটল যে যে যেমন বীজ বোনে তাকে একদিন না একদিন তেমন ফলই কাটতে হয়। শেষে প্রিয়া নিজের দাদাজির সেই পুরনো ছবির সামনে একটি পবিত্র ও খুব শান্তিপূর্ণ প্রদীপ জ্বালাল এবং নিজের চোখ বন্ধ করে এক গভীর প্রার্থনা করল। সে বলল, হে ঈশ্বর, আমাকে সবসময় এভাবেই সত্য ও সততার এই কঠিন পথে চলার শক্তি ও অসীম সাহস দিতে থেকো। সে শপথ নিল যে সে কখনোই এই অগাধ সম্পত্তির অহংকার নিজের মনে একেবারেই ঠাঁই দেবে না এবং সব সময় গরিবদের সেবা করবে। এই পবিত্র ও নিঃস্বার্থ সংকল্পের সাথেই প্রিয়ার এই মহান কাহিনী সম্পন্ন হল।